জনগণের চাকর মতো থাকবেন। আপনার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করেন। উল্টাপাল্টা বক্তব্য দিলে, উল্টাপাল্টা কমেন্ট করলে এবং আপনি যদি আপনার কোড অফ কন্ডাক্ট মেনটেন না করেন তাহলে আপনাকেও কিন্তু আমরা দেখে নিব। জুলাই থেকে কি পেলাম সবার একটাই প্রশ্ন। আমি দেখি আমি অপটিমিস্টিক মানুষ, আমি অনেক কিছু পেয়েছি আমার কাছে মনে হয়। তরুণরা বাংলাদেশের ইতিহাসে যতবার বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে পরবর্তী সময় তারা ঘরে ফিরে গেছে, এবারও ঘরে ফিরে গেছে। কিন্তু এবার প্রথমবারের মতো তরুণরা তাদের রাজনৈতিক হিস্সা দাবি করেছে, তারা রাজপথ থেকে সংসদে গেছে। এবং এটা শুধুমাত্র বারবার করে বলা হয় যে জুলাইটা আসলে জুলাইয়ের ব্যবসা, জুলাইয়ের ভাগাভাগি। আমি কোনো ভাগাভাগি এখানে দেখি না। কেন দেখি না জানেন? আমি যখন দেখি এই আন্দোলন সংগ্রাম করে রাজপথ থেকে জনাব নাহিদ ইসলামরা, জনাব হান্নান মাসুদরা, নুসরাত তাবাসসুমরা, মানসুরা আপারা তারা যখন সংসদে গেছে তখন আমি মনে করি এই তরুণদের রাজনৈতিক হিস্সা আদায়ের যে পথটা সেটা শুরু হয়েছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাইয়ের আলোচনা হয়, সেই আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক অংশগ্রহণ করেন, যেখানে জাহাঙ্গীরনগরের সকল ফেসিবাদ বিরোধী ছাত্র সংগঠন বক্তৃতা রাখে, যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ভিসি সহ অন্যান্য শিক্ষকেরা থাকেন, যেখানে আপনাদের মতো শিক্ষার্থীরা থাকেন। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরা জুলাইয়ের স্মৃতি লেখেন, সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষক রেজওয়ানা করিম সিরিকদা কীভাবে টিকে থাকে, এটা আমার প্রথম প্রশ্ন। বিশ্ববিদ্যালয়গুলো সব সময় ক্ষমতাকে প্রশ্ন করবে, বিশ্ববিদ্যালয় সব সময় জ্ঞানভিত্তিক চর্চা করবে, বিশ্ববিদ্যালয় সব সময় জ্ঞান চর্চার কেন্দ্র হবে এবং সব সময় রাষ্ট্রকে জবাবদিহিতার জায়গায় নিয়ে যাবে। এবং আমরা এই গণ অভ্যুত্থানের ফলে ন্যাশনাল লেভেলে পলিটিক্সে নেমেছি এবং জনগণের প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করছি, আমরাও যদি কোনোভাবে জনগণের বিরুদ্ধে কোনো পজিশন নেই, আমাদেরকেও কোশ্চেনের আওতায় আনবে এই ছাত্ররা, এই বিশ্ববিদ্যালয়গুলো। এটা হচ্ছে আপনাদের প্রতি আমার আকাঙ্ক্ষা এবং আশা। রাশেদ খান এখন সরকারি চাকরি নিচ্ছে, জনগণের চাকর। তো জনগণের চাকরে রাশেদ খানকে দেখলাম গতকালকে সংসদের নির্বাচিত এমপি যারা প্রোটোকলে তার চেয়ে উপরে, তাদের নাম ধরে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। এই রাশেদ খানকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি জনগণের চাকর মতো থাকবেন। আপনার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করেন। উল্টাপাল্টা বক্তব্য দিলে, উল্টাপাল্টা কমেন্ট করলে এবং আপনি যদি আপনার কোড অফ কন্ডাক্ট মেনটেন না করেন তাহলে আপনাকেও কিন্তু আমরা দেখে নিব। আমরা যারা এখন জনগণের কাতারে আছি, আমরা আমাদের কথা বলবো, আপনাদেরকে কোশ্চিন করবো, যারা পাওয়ার আছে তাদেরকে কোশ্চিন করবো। কিন্তু আপনি জনগণের চাকর হিসেবে আপনি এ ধরনের উদ্যোক্ত, আপনি এ ধরনের আপনার যে সাহস ছিল দেখাতে পারেন না। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আপনারা সবাই অবাক হতে পারেন যে উপাচার্য কেন জাতীয় ছাত্র শক্তির এই অনুষ্ঠানে সভাপতি। আয়ান যখন আমার সঙ্গে সাক্ষাৎ করেছিল, জুলাই আমার কাছে সাক্ষাৎ একটি চেতনা। জুলাই আমার কাছে হচ্ছে অনির্ধারিত, প্রস্তুতিহীন একজন মানুষের উপাচার্য হিসাবে প্রায় 18 মাস গত করার ইতিহাস। জুলাই আমার কাছে হচ্ছে রাত গভীরে যখন আমার ভাঙা গাড়ি নিয়ে টকশোতে ফিরতাম, আতঙ্কে ফিরতাম, সেই আতঙ্কভুক্ত একটা মানুষের যাতায়াতের ইতিহাস। ফলে কোন সংগঠন কিভাবে কোন নামে আমার নাম রেখেছে তাতে আমার কিছু আসে যায় না। আমার প্রয়োজন হচ্ছে যে আলোচনার বিষয়বস্তু কি। 25 জন লেখক পেয়ে গেছি আজকের এই আয়োজনের মাধ্যমে। এর চাইতে বড় আয়োজনের অংশীজন হওয়ার সুযোগ আছে কি? আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমাকে শুধুমাত্র একজন অংশগ্রহণকারী হিসাবে যদি সামনে বসিয়ে রাখতেন আমি সমান আনন্দিত হতাম। আমি বিশ্বাস করি জুলাই হচ্ছে এমন একটা জিনিস যেখানে স্মরণ করিয়ে দিয়েছে ঐক্যবদ্ধ শক্তির কাছে ফ্যাসিস্টরা কিছুই না। বিশেষ করে স্মরণ করিয়ে দিয়েছে তরুণ যারা আছেন তাদের ঐক্যবদ্ধ শক্তির কাছে কোনো ধরনের বাহাদুরি টিকে না।